বলিউডের কিছু ছবি এভারগ্রিন এর তকমা পেয়েছে, আর এই তালিকায় জায়গা করে নিয়েছে 1975 সালে মুক্তিপ্রাপ্ত শোলে। দীর্ঘ 5 দশক পরে এই ছবির গান, সংলাপ সবই আজও ভক্তদের মুখে মুখে ফেরে। ঐতিহাসিক এই ছবি পরিচালনা করেছিলেন রমেশ সিপ্পি। বলিউডের এক কালজয়ী ক্লাসিক ছবিতে অভিনয় করেছিলেন একাধিক তারকারা। মুক্তির সময় ফাঁকা সিনেমা হল। চলতি বছর এই ছবি 50 বছরে পা দিতে চলেছে। আর শোলের প্রাণ হলো গব্বর, ঠাকুর, জয়বীরু এবং বাসন্তী। এখনো এই চরিত্রগুলি ভক্তদের মনে রাজত্ব করে, অথচ মুক্তির সময় ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। আসলে শোলের মুক্তির আগে প্রেক্ষাগৃহ ছিল একেবারে ফাঁকা। নির্মাতারা প্রচন্ড ভেঙে পড়েছিলেন, কারণ সমালোচকরা এই ছবিকে ফ্লপ বলে ঘোষণা করেছিলেন। 3 দিন পর থেকেই শুরু হয় এর চমক। মুক্তির 3 দিন পরে এর নয়া মোড় নেয়। कोई हसीना जब रूठ जाती है जब तक है जान, এই গান দুটি আচমকাই জনপ্রিয়তা লাভ করে, ফলে সঙ্গে সঙ্গে শোলেও কিংবদন্তি ছবি হয়ে ওঠে। এটাই ছিল প্রথম মাল্টি স্টারার ছবি যা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। এমনকি পরিস্থিতির এমন হয়েছিল যে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতেন। টিকিট দেখে ঘুরে যাবে মাথা। 50 বছর আগে অনেকেই হয়তো হলে গিয়ে এই ছবি দেখার সুযোগ পাননি, তবে এই ছবির টিকিট ভাইরাল হয়েছে। আগেকার দিনের টিকিটের আর আজকের দিনের টিকিটের মধ্যে বিশাল ফারাক। 1975 সালে সিনেমার টিকিটের দাম ছিল খুবই কম। আগে লোয়ার স্টল, মিডল স্টল এবং ব্যালকনির টিকিটের যা দাম ছিল তা দিয়ে আজ একটা জলের বোতলও হবে না। ভাইরাল হওয়া টিকিটের দাম লোয়ার স্টল 1.5 টাকা থেকে 2 টাকা, মিডল স্টল 2.5 টাকা, আর সব থেকে দামি টিকিট হলো ব্যালকনি, যার দাম মাত্র 3 টাকা। আসুন জেনে নেওয়া যাক কে কত পারিশ্রমিক নিয়েছিল সেই সময়ে। ছবি তৈরির খরচ হয়েছিল মোট 3 কোটি টাকা। এর মধ্যে কাস্টিং এর জন্য শিপিং খরচ হয়েছিল 20 লক্ষ টাকা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি, পারিশ্রমিক হিসেবে ধর্মেন্দ্র নিয়েছিলেন 1,50,000 টাকা, সঞ্জীব কুমার নিয়েছিলেন 1,25,000 টাকা। তবে এদের তুলনায় কম মাত্র 1 লাখ টাকা নিয়েছিলেন অমিতাভ। হেমা মালিনীর পারিশ্রমিক ছিল ওই সময় 75,000 টাকা। গব্বর সিং রূপী আমজেদ খান নিয়েছিলেন 50,000 টাকা। এর পাশাপাশি 35,000 টাকা করে পারিশ্রমিক দিয়েছিলেন জয়া ভাদুড়ী। জেলার রূপী আসরানি পেয়েছিলেন 15,000 টাকা। কালিয়া রূপী বিজু খোট পেয়েছিলেন 10,000 টাকা। সাম্বা রূপী ম্যাকমোহন পেয়েছিলেন 12,000 টাকা এবং রহিম চাচার চরিত্রে থাকা অভিনেতা পেয়েছিলেন 8,000 টাকা। 50 বছর আগে এই ছবি আয় করেছিল 35 কোটি টাকা। 1975 সালে সর্বোচ্চ আয়কারী ছবি ছিল শোলে। প্রেক্ষাগৃহে টানা 5 বছর ধরে এই ছবি চলেছিল। মুম্বাইয়ের মিনার্ভা থিয়েটারে 286 সপ্তাহ ধরে চলেছে শোলে, যা রীতিমতোই রেকর্ড করেছে। এই সময় এই ছবি আয় করেছিল 35 কোটি টাকা।